স্কুল কমিটি মানছি না, মানবো না, মানছি না, মানবো না, স্কুল কমিটি মানছি না, মানবো না, মানছি না। মুর্শিদাবাদের কুলি চৌরাস্তা সাধারণ বিদ্যাপীঠের পরিচালনা কমিটি নিয়ে বিতর্ক, অভিভাবকরা আন্দোলনে নামার হুমকি। স্কুলের কমিটির জন্য এমএলএ সাহেব কি নাম পাঠিয়েছে সেটা আমরা মানি। মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার কুলি চৌরাস্তা সাধারণ বিদ্যাপীঠের পরিচালনা কমিটি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অভিভাবকরা কমিটির বর্তমান সদস্যদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন এবং তাদের অপসারণের দাবি জানিয়েছেন। এই দাবি পূরণ না হলে তারা স্কুলের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছে। পরেও যদি আমাদের সুরাহা না হয় তখন আমরা স্কুলে ধর্নায় বসবো। অভিভাবকদের মূল অভিযোগ, স্কুলের স্টিয়ারিং কমিটিতে এমন কিছু ব্যক্তির নাম রয়েছে যারা এই পদে থাকার যোগ্য নন। বিশেষত তাদের দাবি কমিটির সদস্য তালিকা থেকে অবিলম্বে প্রাক্তন প্রধান শিক্ষকের নাম বাদ দিতে হবে। এই বিষয়ে অভিভাবকরা আজ স্কুলের বর্তমান প্রধান শিক্ষক শের নওয়াজ মোহাম্মদের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন। বর্তমান প্রধান শিক্ষক শের নওয়াজ মোহাম্মদ এই বিষয়ে বলেন, আমাদের স্কুলের এক্স হেডমাস্টার মশাই এমডি নুরুদ্দিন সাহেবের নাম শিক্ষানুরাগী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে, যেটা 2022 সালে ওনাকে প্রেসিডেন্ট হিসাবে এই স্কুলেই মনোনয়ন দেওয়া হয়েছিল। এলাকার লোক সেটাও মেনে নিতে পারেননি, তারা গণ অভিযোগ করেছিলেন, ঊর্ধ্বতন ডিপার্টমেন্টকে জানিয়েছিলেন এবং এলাকার মানুষ কোর্ট পর্যন্ত গিয়েছিলেন। শেষ পর্যন্ত আমাদের ডিএসসিতে হিয়ারিং হয়েছিল সব পক্ষের। তারপর তার বিভিন্ন দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়ে ওনাকে যোগ্যতাতে তিনি খারিজ হয়ে যান আর কি। কিছু অভিভাবক আমাদের কাছে এসে অনুরোধ করেছেন যে স্কুলের পরিচালনা কমিটিতে প্রাক্তন প্রধান শিক্ষকের নাম রয়েছে যা তারা বাদ দিতে চান। আমি তাদের কথা শুনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দেব। তবে এই বিতর্ক শুধু পরিচালনা কমিটি নিয়েই সীমাবদ্ধ নয়। এই ঘটনায় স্কুলের বর্তমান প্রধান শিক্ষক শের নওয়াজ মোহাম্মদ বনাম প্রাক্তন প্রধান শিক্ষক নুরুদ্দিনের মধ্যে দুর্নীতির অভিযোগ পাল্টা অভিযোগ সামনে এসেছে। উভয় শিক্ষকই একে অপরের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনেছেন। ফলে হেডমাস্টার চাইছে কোনো ম্যানেজিং কমিটি না হোক, ম্যানেজিং কমিটি এলে হেডমাস্টারের এই হবনব করা আর্থিক তহসিল করার সুযোগ হবে না। বিশেষ করে আমার মতন যদি হেডমাস্টার এক্স সেক্রেটারি যদি যায় স্কুলে, হেডমাস্টার যদি মহাবিপদ, সেই জন্য আমার ডাইরেক্ট বিরোধিতা করছি এই হেডমাস্টার। অভিভাবকরা জানিয়েছেন যদি তাদের দাবি মেনে কমিটি থেকে বিতর্কিত নামগুলো বাদ দেওয়া না হয় তবে তারা সম্মিলিতভাবে স্কুলের সামনে ধর্ণা কর্মসূচি শুরু করবেন। শুধু এই বিষয়ে আগামী দিনে স্কুল কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয় সেদিকেই এখন সবার নজর। তো সাধারণ বিদ্যাপীঠের বর্তমান প্রধান শিক্ষক বনাম প্রাক্তন প্রধান শিক্ষক, দুই শিক্ষকের মধ্যে একে অপরের প্রতি দুর্নীতির অভিযোগ। দুই শিক্ষক এবং অভিভাবকরা কি বলল শুনুন, পুরোটাই শুনুন, কেউ এড়িয়ে যাবেন না। প্রাক্তন ও বর্তমান আগামী দিন আপনি আমি স্কুলটা চালাতে এসেছি কিছু ভালো করার জন্য, যতটুকু করতে পেরেছি আপনার এলাকার লোক জানেন। এবার আমি তো ডিএসসিতে তুলে ধরেছিলাম যে আমাদের একটা পোস্টে যে দুটো অ্যাপয়েন্টমেন্ট, যেটা 2 নম্বরের অ্যাপয়েন্টমেন্ট, যার মূল কারিগর উনি, যার বিরুদ্ধে উনি সহ মূল হিসাবে সেই সময় টোটাল ম্যানেজিং কমিটি 12 জনের বিরুদ্ধে কান্দি কোর্টে মামলা চলছে এবং ওই জাল অ্যাপয়েন্টমেন্ট যার হয়েছে সে অপর্ণা পালের বিরুদ্ধে কান্দি কোর্টে মামলা চলছে, যার মূল হোতা উনি। সেটা সহ ওনার সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে প্রত্যেক বছরে যুগ যুগ ধরে রেজিস্ট্রারকে বিকৃতি করে উনি সার্টিফিকেট বিক্রি করেছেন, শয়ে সার্টিফিকেট বিক্রি করেছেন। আমাদের সালের যদি আপনাকে রেজিস্টারগুলো দেখায়, হয়তো আপনি মিডিয়া লোক, আমি দেখাচ্ছি না, যদি কোনো সময় প্রয়োজন পড়ে দেখাবো। প্রত্যেকটা লাস্ট পেজকে 94 সালে মোটামুটি 50-60 জনকে, 96 50-60 জনকে, সব রেজিস্টারকে বিকৃত করতে করতে যদি আমি হিসাব করি, কয়েকশো জাল সার্টিফিকেট উনি স্কুল থেকে ইস্যু করেছেন টাকার বিনিময়ে। উনি বেসিক্যালি দুর্নীতিগ্রস্ত, তার বিরুদ্ধে অনেক কেস, তার মধ্যে আমি দুটো প্রমাণ। 15 সাল ধরেই কোনো ম্যানেজিং কমিটি নাই, ফলে হেডমাস্টার চাইছে কোনো ম্যানেজিং কমিটি না হোক, ম্যানেজিং কমিটি এলে হেডমাস্টারের এই হবনব করা আর্থিক তহসিল করার সুযোগ হবে না। বিশেষ করে আমার মতন যদি হেডমাস্টার এক্স সেক্রেটারি যদি যায় স্কুলে, হেডমাস্টার যদি মহাবিপদ, সেই জন্য আমার ডাইরেক্ট বিরোধিতা করছি এই হেডমাস্টার বিশেষ করে। আর সে নিজের পরিবারই তো ঠিক রাখতে পারে না, তা স্কুলের কি আমার কি সমালোচনা করতে যাবে? গোটা এলাকায় তো আমার সুনাম, সমস্ত আমি স্কুলের সেক্রেটারি হয়েছি, সভাপতি হয়েছি, ভোটে বাই ভোট, এই তো নমিনেটেড মেম্বার হচ্ছে, আমি স্কুলের সভাপতি হয়েছিলাম, বিরোধী করলাম, গেলাম না। আমি মেম্বার বিরোধিতা করার কারণটা কী হয়? আর পয়সা মিলিয়ে খাওয়ার সুযোগটা হবে না বলে আমার বিরোধিতা করছি। যেহেতু আমি হেডমাস্টার, ওকে চপ্পে ধরিয়ে নেবো, 2 নম্বরগুলো ধরিয়ে নেবো। কোঅপারেটিভে লক্ষ লক্ষ টাকা মেরে খেয়েছি এবং খেয়েছে হেডমাস্টার। স্কুলের সমস্ত বিল্ডিং যত কাঁচা বাসন ছিল সব বিক্রি করেছে। আর লাইব্রেরির ঘরে 2 ট্রাক্টর কাগজ বিছিয়ে দিলেও, স্কুলের সমস্ত মেটেরিয়াল বিছিয়ে দিলেও
আমার তো বিচার রিপোর্ট নাই, দুর্নাম নাই। ও চাইছে কি, বর্তমান হেডমাস্টার চাইছে কি স্কুলে যদি ম্যানেজিং কমিটি না হয়, ফলে চাইছে কি আমার প্রতি ভিত্তিহীন অভিযোগ দিচ্ছি, সব ভিত্তিহীন অভিযোগ। আমি স্কুলে পয়সা নষ্ট করিনি, কিছু করিনি। অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তো ডিআই অফ স্কুলস, ডিআই অ্যাপ্রুভাল ছাড়া, ডিআই পারমিশন ছাড়া কোনো অ্যাপয়েন্টমেন্ট হয় সম্ভব? সেটা একটা ডিআই পরে বাঁচার লিখে সব মামলা ফসাদ করেছে, আমরা কী করবো সেটা? আমি স্কুল স্বচ্ছভাবে চালিয়ে এসেছি। আমার সোনামাছ স্কুলে গোটা এলাকায় ডিআই অফিস আমার সোনামাছ একটা। ফলে ওই হেডমাস্টার যা অভিযোগ হচ্ছে ভিত্তিহীন, নিজের বাঁচার লেগেই কমিটি না করার ষড়যন্ত্র করে এই কাজগুলো করছে নিজের স্বার্থে, সুবিধার্থে। এরপর আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, আন্দোলন বেশি হবে। যদি না হয় তাহলে আপনারা বৃহত্তম আন্দোলনের পথে যাবেন। যাবো। কি বললেন হেড শিক্ষক, কি বললেন? হেড শিক্ষক আমাদের দরখাস্ত অ্যাকসেপ্ট করলো, কিনি আশ্বাস দিলেন? আশ্বাস দিল। দেখুন, আজ থেকে বিগত 2 বছর আগে এমএলএ সাহেব এই চোর একটা কমিটি করে সাধারণ বিদ্যাপীঠে পাঠিয়েছিল, সেটা আমরা মানিনি। আবার ফের আজকে সে চোরকে আবার কমিটিতে নিয়োগ করেছে। তার জন্য আমাদের প্রধান শিক্ষককে আমরা লিখিত জমা দিলাম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো। তারপরেও যদি আমাদের সুরাহা না হয় তখন আমরা স্কুলে ধর্নায় বসবো। কি নাম আপনার? আমার নাম রেমন শেখ। কি বললো হেড শিক্ষক? শিক্ষক রিসিভ করলো, শিক্ষক বললো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, শিক্ষক জানাক, আমরাও জানাবো। হ্যাঁ, তারপরেও যদি সুরাহা না হয় তখন আমরা স্কুলে গেটের মুখে ধর্নায় বসবো।